আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি, কারণ শরীরটা খুব একটা ভালো না, রেগুলার ভিডিও দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আমার খালাতো বোনকে নিয়ে আগোড়াতে গিয়েছিলাম। ফার্স্টে ওকে পিৎজা খাওয়াবো, তো পিৎজার সামগ্রী কেনার জন্য যা যা লাগবে আর কি। তো টুকটাক শপিং করে ওই দিক থেকে বাসায় চলে গিয়েছিলাম, ওটা আরেক দিনের ভিডিও ছিল। আজকে আমার খালাতো বোনকে নিয়ে চলে এসেছি আমাদের মোহাম্মদপুরের যে সাপ্তাহিক মেলাটা বসে, এক এক সময় এক এক দিন এক এক জায়গায় বসে। তো আজকে আমরা এসেছিলাম যে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলটা আছে সেখানে। এটা হচ্ছে গিয়ে পড়েছে কেন্দ্রীয় কলেজের অপোজিটে। তো গলিটা যেটা গিয়েছে আর কি তাজমহল রোডের দিকে, ওইখানে এই মাঠটা কম বেশি অনেকেই চেনেন আর কি। তো যাই হোক, আজকে তো একদম জমজমাট মেলা, কারণ যেহেতু সামনে ঈদ। তো আমি জিনিসপত্র দেখছিলাম আর কি, যে কি কি এসেছে, কিছু কেনা যায় কি না। আর আমার খালাতো বোনও টুকটাক কেনাকাটা করেছে, আর আমিও টুকটাক কেনাকাটা করার চেষ্টা করেছি আর কি। তো বাসায় চলে এসেছে, অনেক রোদ ছিল, রোজা রেখে তো আর হাঁটতে পারছিলাম না, বেশিক্ষণ দেরি করি নাই। বাসায় আসার পর দেখাচ্ছি আপনাদেরকে কি কি কিনেছি। তো এই যে এই ব্যাগটা কেনা হয়েছে আমার আরেকটা খালাতো বোনের জন্য, আর হচ্ছে গিয়ে ওই গ্রেটারটা কিনেছে আন্টির জন্য। তারপরে আরও টুকটাক কেনাকাটা করেছি, সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। তো যাই হোক, যতটুকুই আর কি দেখাচ্ছি। ব্যাগটা এত ভালো পড়েছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পেরেছি আমরা। অনেক ভালো পড়েছে ব্যাগটা, খুবই সুন্দর। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো লাইটার কিনেছে আমার খালাতো বোন আন্টির জন্য। আর মারিয়ামের জন্য এই চুড়িগুলো আমি কিনেছি, আমি কিছু হিজাব পিন কিনেছি। আর আমার খালাতো বোন মারিয়ামকে এই বাতাসে উড়ে যে পাখাগুলো সেগুলো কিনে দিয়েছে। মারিয়াম তো বেশ খুশি এগুলো পেয়ে। মারিয়ামের জন্য আমি 2টা ড্রেস এনেছি, আমার জন্য হেয়ার ক্লিপ এনেছি কয়েকটা আমার জন্য আর কি। হেয়ার ক্লিপ 2 দিন পর ভেঙে যায়, নয় হারিয়ে যায়, তো কেনা তো লাগেই। তো এগুলো কিনে নিয়ে আসছি, খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। প্রত্যেকটা ক্লিপ মাত্র 10 টাকা করে ছিল, তো আমি এই লোভ আর কি সামলাতে পারিনি, তো 3টা কিনে নিয়ে আসছি। আর হিজাব পিনটাও নিয়েছে 10 টাকা। তো কিনেছি তো শখের বসে, কিন্তু আর ব্যবহার আর করা হয়নি। হিজাব পিনটা ওভাবেই পড়ে আছে। চুড়িগুলো মারিয়াম ভেঙে ফেলেছে, চুড়িগুলোও খুব রিজনেবল প্রাইসে কিনেছি। এক দোকান থেকে কিনেছি 10 টাকা করে, যা নেবেন 10 টাকার কীরকম। তো এই মেলায় গেলে এই একটা জিনিস খুব ভালো লাগে, যে খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, আর অনেক ধরনের কালেকশন ওদের কাছে থাকে, আর প্রত্যেকটা জিনিসে খুব রিজনেবল প্রাইস। আর ঈদের আগে না এরকম আসলে মন্দ না। আর এই ড্রেস 2টা কিনেছি, কুশি কাটার ড্রেসগুলো, মানে আমি নিজে পছন্দ করে কিনেছি ঠিকই, কিন্তু মারিয়ামের বাবার আর পছন্দ হয়নি। তো কি আর করার, মারিয়ামকে পরাতে দেয় না, এগুলা বলে সুন্দর না। তো মাকে বললাম, মা বললো যে গলার যে কাজটা আছে এটা খুলে প্রিন্টগুলো, আমরা ড্রেসের প্রিন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো, মানে কাপড় চেঞ্জ করে নিতে পারবো আর কি। গলাটাকে কাজে লাগানো যাবে, কুশি কাটারের যে গলার কাজ। তো যাই হোক, আজকে ইফতারিতে আমাদের ছিল মানে খুদের ভাত, বৌয়া আর কি আমরা যেটাকে বলি, আর ছিল 4 রকমের ভর্তা। আমার খালাতো বোন আর আমরা মিলেই করেছি আর কি। ও সব আইডিয়া দিয়েছে, আর ওই বৌয়াটা রান্না করেছে, এত মজা হয়েছে। ওর হাতের এই খুদের ভাত এত মজা হয়, আমি রান্না শিখে ফেলেছি ওর সাথে থেকে। তো আমি মাঝে মধ্যে রান্নাবো ইনশাল্লাহ। আর ভর্তাগুলো সব হচ্ছে গিয়ে ব্লেন্ডারে করা হয়েছে, যেহেতু বাটাবাটির কাজ মাও করতে পারে না কোমরের কারণে, আর আমি তো জানিই না পাটায় পিষে কীভাবে ভর্তা বানায়। তো যাই হোক, ব্লেন্ডার হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, তো ব্লেন্ডারে করে নিয়েছি। খুবই মজা হয়েছে। ভর্তাগুলো অবশ্য আমার জন্য ঝাল দেওয়া হয়নি, কারণ আমি যেহেতু ঝাল খেতে পারি না। আর খুদের ভাতেও ঝাল অনেকটা কম দেওয়া হয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে শেষ দিন। ও চলে যাবে আর কি। তো আগোড়ায় যাবে, ও পিৎজা বানানোর জিনিসপত্র নিবে। বের হয়েছি তখন বৃষ্টি ছিল না, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এখন তো আমরা দৌড়াদৌড়ি শুরু করেছি। তো তারপরে আমাদের বাসার পরের গলিতে যাওয়ার পরে তো এমন বৃষ্টি যে আর হাঁটা যাচ্ছে না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একটা বিল্ডিংয়ের নিচে। দাঁড়ায় থাকার পর বৃষ্টিটা একটু কমার পরে আমরা দৌড়াতে দৌড়াতে আগোড়াতে চলে আসছি। এখন এই যে আমরা কেনাকাটা করার পরে ওকে বললাম যে
কিছু খাবি কি না। তো ও তো বললো না, আমি বললাম চল তোরে রাজকাচুরি খাওয়াই, তোকে রাজকাচুরি এখনও খাওয়ানো হয় নাই, বলেছিলাম খাওয়াবো, তো আজকে খাওয়াবে, তো ওকে রাজকাচুরিটা ট্রাই করাই। রাজকাচুরিটাতে আনফর্চুনেটলি আসলে গ্রিন চাটনিটা না নষ্ট ছিল, তো খেতে একদমই ভালো লাগছিল না। তারপরেও ভাইয়াটাকে বললাম যে একটু দই বেশি করে দেন, যাতে করে একটু হলেও যাতে ভালো লাগে। আরেকটা কাস্টমারও সেম কমপ্লেন করলো যে ওদের হচ্ছে গ্রিন চাটনিটা একটু বাসি বাসি লাগছিল, পুরনো এরকম আর কি। তো যাই হোক, কি আর করার, আমার কাজিনের আর কি কপাল খারাপ, আমারই লাক খারাপ, আমি খাওয়াতে এনে বিপদেই পড়ে গিয়েছি। তো যাই হোক, একটা আমরা দুজনে শেয়ার করে খেয়েছিলাম। এত বড় আসলে একা পক্ষে খাওয়া একদমই সম্ভব না। তো যাই হোক, আমরা খেয়ে এদিক থেকে ওকে নিয়ে বাজারে গিয়েছিলাম, ওকে ক্যাপসিকাম কিনে দিলাম। আর এখন কিন্তু ক্যাপসিকামের দাম মাত্র 100 টাকা কেজি। তো মানে ওকে যখন কিনে দিয়েছে, তো এত কম দামে পেয়ে ও তো 1 কেজি নিয়ে গিয়েছে। আর আমার মাও ইচ্ছা মতো কিনে তারপরে সব ফ্রোজেন করে রেখেছে কেটে কেটে। তো এইখানে মারিয়াম তার কালার পেন্সিল দিয়ে, আমাদের টি টেবিল কালার পেন্সিল দিয়ে একদম কালার করে নষ্ট করে দিয়েছে। তো তাকে বললাম যাও ক্লিন করো, তো নিজের নষ্ট করা কাজ নিজেই ক্লিন করতেছে, দেখতেই তো পাচ্ছেন, সে মুছে মুছে রং উঠিয়ে ফেলেছে। তো আমার খালাতো বোন তো চলে গেছে, এখন ঈদের শপিং করতে মারিয়ামের বাবাকে নিয়ে আসছি, পাঞ্জাবি কিনে দিব, এটা আমার বাসার পক্ষ থেকে আর কি। তো মারিয়ামের বাবাকে নিয়ে আসছি, ফার্স্টে লারিবে এসেছি, লারিবে পাঞ্জাবি দেখছিলাম, তো পছন্দ হচ্ছিল না আমার। ঘুরছিলাম, এখন বুঝতেছিলাম না যে কোত্থেকে তাকে এই পাঞ্জাবিটা কিনে দিব। আর উনি অনেক চুজি আর কি, মানে তার যা তা পছন্দ হয় না, ব্র্যান্ডের হলেও বেস্ট কোয়ালিটি তার চাই, ব্র্যান্ডের মধ্যেও সে বেস্ট কোয়ালিটি খুঁজে। তো যাই হোক, অবশেষে সারাতে তার জন্য একটা পাঞ্জাবি পেয়েছি ব্লু কালার। আর হচ্ছে গিয়ে মারিয়ামের জন্য আর আমার জন্য এর আগের বছর যেদিক থেকে ড্রেস নিয়েছিলাম মিম বুটিক্স, ওদিক থেকেই নিয়েছি। ওদের ড্রেস অসম্ভব সুন্দর আর কোয়ালিটি অসম্ভব ভালো, প্রাইসটাও সেই রকম। তো যাই হোক, আমার জন্য ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছি, কারণ মারিয়ামের জন্য মারিয়ামের বাবা ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছে, এর জন্য এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে মারিয়ামের বাবা। ফার্স্টে আমি ড্রেস আবদার করি না, আমি বলছি আমার ড্রেস লাগবে না, অনেক ড্রেস, আর এমনি তো বোরকা পরি, ড্রেস কেউ দেখেই না, আমার ড্রেস লাগবে না, আপনি আমাকে ব্যাগ কিনে দেন। ফার্স্টে ব্যাগ কিনে দিয়েছে, তারপর ড্রেসও কিনে দিয়েছে, যেটা আমি একদমই নিষেধ করেছিলাম। ব্যাগটা নিয়েছিলাম অ্যাপেক্স থেকে। তো তারপরে মারিমের বাবার এই যে আরেকটা পাঞ্জাবি, এটা হচ্ছে উনি ওনার জন্য কিনেছে, নিজেকে নিজে গিফট করেছে ঈদ উপলক্ষে আর কি। তো যাই হোক, এখন ইফতারির সময় একেবারেই হয়ে এসেছে, ইফতারির একটু আগ দিয়ে আসছি, তো কিছু ইফতারি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। মাকে বলেছি ইফতারি বানায়ও না, মা তারপরেও করেছে যা পেরেছে। আর এই যে মারিয়ামের ড্রেস, যেটা কিনা মারিয়ামের বাবা মারিয়ামকে কিনে দিয়েছে, আর এই ড্রেসটার সাথে ম্যাচ করে আমি ব্ল্যাক কালার ড্রেস নিয়েছি, এইটাও মিম বুটিক্স থেকেই নেওয়া। মারিয়ামের জন্য 2টা ড্রেস নিয়েছি, 2টাই মিম বুটিক্স থেকে নেওয়া। তো যাই হোক, আগে ইফতারিটা করে নেই। তো এই তো ইফতারি সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সমুচা, সিঙ্গারা, তারপরে হচ্ছে গিয়ে সিপি থেকে মারিয়ামের বাবা চিকেন ফ্রাই নিয়েছে। আর যদিও আমি চিকেন ফ্রাই খাই না, মারিয়াম পছন্দ করে, মারিয়ামের জন্যই নিয়েছে। আর রোল, সাসলিক, এগুলো আমি টুকটাক পছন্দ করি, এগুলো আমার জন্য নিয়েছি। এই তো টুকটাক কি বলে ইফতারি এনেছি বাইরে থেকে। আর মা হচ্ছে গিয়ে ডাবের পানি দিয়ে আর শ্বাস দিয়ে একটা জুস বানিয়েছে, অসম্ভব মজা হয়েছে, কি আর বলবো। আর জিলাপি দেখলাম যে আসলে আমার দেওয়া হয় না জিলাপি প্লেটে, তো এখন জিলাপি দিয়ে নিচ্ছি, খেজুর বেড়ে নিয়েছি, যা পেরেছি টুকটাক, একদম ইফতারের আগ মুহূর্তেই ঘরে ঢুকেছি আর কি। আব্বুকেও দিয়ে দিয়েছি ইফতারি। আর এখন আমরা বসেছি, আমাদের বাসায় জেনে দেখাশোনা করেন আর কি, বাড়ি দেখাশোনা করেন দারোয়ান, ওনাকেও দিয়েছি না আমরা ইফতারি। প্রত্যেক বছরই আমরা রেগুলার ইফতারি দিই আর কি, তো এবারও ব্যতিক্রম না, এবার অন্য দারোয়ান, কিন্তু ওনাকেও আমরা দিয়েছি। তো যাই হোক, এখন আমাদের নতুন টেকনিক, শরবতকে বরফ করার জন্য হচ্ছে গিয়ে মা আইস বক্সে হচ্ছে গিয়ে বরফ পাতে, তো সেইটাই আর কি আমরা শরবতে দেই। যাই হোক, ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাই, এই পাঞ্জাবিটা আমি মারিমের বাবাকে গিফট করেছি, ব্লু কালার। আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু, সবসময় ব্লু আমার পছন্দ, বাট মারিমের বাবার এখন পর্যন্ত আমি নেভি ব্লু কালারের আর কি পাঞ্জাবি পরতে দেখি নাই, তো এর জন্যই আর কি আমার গিফট করা। সারার পাঞ্জাবির কোয়ালিটি বেশ ভালো, এটা আমার এক দেখাতে পছন্দ হয়েছে, আর দেখলাম যে মারিমের বাবাও পছন্দ করেছে। আর মারিমের বাবাকে নিয়ে শপিং করতে গেলে আসলে বেশি ঘোরাঘুরি করা লাগে না, উনি এক দোকান থেকেই নিয়ে নেয়, পছন্দ হয়ে গেলে আর কোয়ালিটি ভালো হলে। আর এই হচ্ছে আমার পুরা ড্রেসটা, এই ড্রেসটা অসম্ভব সুন্দর, মিম বুটিক্স থেকে নাও, আপনারা তো দেখেছেনই, প্রত্যেকবারই আমি মিম বুটিক থেকেই আর কি ড্রেস নিয়ে থাকি, ওদের কোয়ালিটি ভালো। আর পার্টি ড্রেস, আর আমার কাছে মনে হয় যে প্রাইসটাও ঠিকঠাকই আছে, 4000 টাকা, খুব বেশি না। ড্রেসটা আসলে আমার এই ড্রেস আর মারিয়ামের 2টা ড্রেস মিলিয়ে 5300 টাকা নিয়েছে।
আর হচ্ছে গিয়ে মারিমের বাবার পাঞ্জাবি দুইটা এরকম 5000-এর কাছাকাছি এসেছে আর কি বিল, আমার এক্সাক্ট মনে নেই। তো যাই হোক, খুব সুন্দর আর কি আমাদের ঈদের শপিং হয়ে গিয়েছে মারিমের বাবার পক্ষ থেকে। আর আমার ব্যাগটা অ্যাপেক্স থেকে নেওয়া তো আগেও বললাম, আর প্রাইসটা আমার এক্সাক্ট এখন মনে নাই। তো যাই হোক, আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে মারিয়ামের সেকেন্ড ড্রেস, এইটাও আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিন্তু ওয়ান পিস। মারিয়ামের জাস্ট ড্রেস, প্যান্ট আমার ম্যাচিং করে কিনে নিতে হবে আর কি। তো পরে কিনে নিব কোনো একদিন, ঈদের আগে আর কি কিনে নিব। তো এই ড্রেসটা আর কি আমার দেখে খুব পছন্দ হয়েছে। আড়ং তো বয়কট, মারিমের বাবা তো আড়ংয়ে ভুলেও যাবে না, তাকে জোর করে নেওয়া যাবে না, তো রেগে যায় আর কি আড়ংয়ের কথা বললেই। তো মিম বুটিক্সে দেখলাম যে আড়ংয়ের একদম কার্বন কপি বলা চলে, কোয়ালিটির দিক থেকেও একদম আড়ংয়ের কপি, আবার হচ্ছে গিয়ে দেখতেও ড্রেসগুলো সুন্দরও সেই রকম। তো এর জন্য আর কি আড়ংকে বাদ দিয়ে এদিক থেকে নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।